হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য একটা রিপোর্ট রাইটিং লিখে দেব। এই রিপোর্ট রাইটিংটি কিন্তু এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো। তো বন্ধুরা, চলো আর দেরি না করে আমরা দেখে নেই যে রিপোর্ট রাইটিংটির কোশ্চেনটি কী রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ রিপোর্ট রাইটিংয়ের কোশ্চেনটি। এই কোশ্চেনটি আমাদের ভালো করে পড়তে হবে এবং কোশ্চেনটি ভালো করে পড়ে আমাদের বুঝতে হবে যে আমাদের কোন বিষয়ের উপর আসলে রিপোর্ট রাইটিংটি লিখতে হবে। তো চলো আমরা আগে এই রিপোর্ট রাইটিংটির কোশ্চেনটি পড়ে ভালো করে বুঝে নিই। তো বন্ধুরা দেখো, এখানে কোশ্চেনটি কী রয়েছে। রাইট এ রিপোর্ট অন অর্গানাইজিং আ সোশ্যাল সার্ভিস ক্যাম্প। তোমাকে একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে কিসের উপর? একটা সমাজ কল্যাণমূলক শিবিরের আয়োজন করা হয়েছে বাই ইয়োর লোকাল ক্লাব, তোমার স্থানীয় ক্লাবের দ্বারা, টু হেল্প দ্য পোর পিপল ডিউরিং লকডাউন। মানে লকডাউনের সময় গরিব মানুষদেরকে সাহায্য করার জন্য তোমার এলাকার লোকাল ক্লাবের দ্বারা একটা সমাজ কল্যাণমূলক শিবিরের আয়োজন করা হয়েছে। তো এই বিষয় তোমাকে কিন্তু ক্লাবের পক্ষ থেকে একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। তো বন্ধুরা, তোমরা আশা করছি রিপোর্ট রাইটিংয়ের সাবজেক্টটি বুঝতে পেরেছো। তো এর থেকে আমাদেরকে রিপোর্ট রাইটিং লেখার জন্য একটা সুইটেবল হেডিং চুজ করতে হবে। তো এই কোশ্চেনটি থেকে আমরা রিপোর্ট রাইটিং লেখার জন্য সাবজেক্ট হিসাবে কি হেডিং দিতে পারি তোমরা দেখে নাও। এখানে দেখো, ওই কোশ্চেনটি পড়ে এখানে আমরা একটা সুইটেবল হেডিং দিতে পারি, এ সোশ্যাল সার্ভিস ক্যাম্প অর্গানাইজড টু হেল্প দ্য পোর পিপল ডিউরিং লকডাউন। তো এই সুইটেবল হেডিংটি তোমরা অবশ্যই তোমাদের খাতার উপরের দিকে লিখবে এবং এটাকে অবশ্যই কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে। এখানে দেখতে পাচ্ছ আমি টোটালটাই কিন্তু ক্যাপিটাল লেটারে লিখেছি। এবার এই সুইটেবল হেডিংটি উপরের দিকে দেওয়ার পরে তোমাদের খাতার বাঁ দিকে কিন্তু একটু নিচে চলে যেতে হবে। এখানে তোমাদের প্লেস এবং ডেট লিখে রিপোর্ট রাইটিং লেখা শুরু করতে হবে। তো এখানে দেখো, আমি এখানে লিখেছি দেবগড় বনগাঁও 31 জুলাই। এখানে তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো যে কোনো ডেট এবং যে কোনো প্লেস লিখে শুরু করতে পারো। তো বন্ধুরা, এই বডি অফ দ্য রিপোর্ট লেখার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখো। তোমরা চাইলেই এই ভিডিওটির প্রথমেই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিন্তু তাতে তোমাদের বেশি লাভ হবে না, কারণ তোমাদের কিন্তু এই রিপোর্ট রাইটিংটি মুখস্থ করতে হবে। আর তোমরা যদি এই রিপোর্ট রাইটিংটি যদি ভালো করে বুঝে না নাও, তাহলে কিন্তু তোমাদের মুখস্থ করতে অনেক দেরি হবে, আর এইভাবে তোমরা বেশি রাইটিং মুখস্থ করতে পারবে না। একবার যদি তোমরা এই রিপোর্ট রাইটিংটি ভালো করে বুঝে যাও, তাহলে কিন্তু তোমরা এক দুবার পড়লেই এই রিপোর্ট রাইটিংটি নিজের থেকে বানিয়ে লিখতে পারবে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো। তো চলো এবার দেখে নেই এখানে আমরা বডি অফ দ্য রিপোর্টে কী লিখতে পারি। তো সবার প্রথমে তোমরা এখানে শুরু করবে, এ সোশ্যাল সার্ভিস ক্যাম্প ওয়াজ অর্গানাইজড, অর্থাৎ একটা সমাজ কল্যাণমূলক শিবির আয়োজন করা হয়েছিল। এখানে দেখো, এ সোশ্যাল সার্ভিস ক্যাম্প ওয়াজ অর্গানাইজড, এখানে প্যাসিভ ভয়েস করা রয়েছে, অর্থাৎ এই যে সমাজ কল্যাণমূলক ক্রিয়াটা, এটা কিন্তু একা একাই আয়োজিত হয়নি, এটাকে কারোর দ্বারা আয়োজিত করা হয়েছিল, এই জন্য কিন্তু এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। এ সোশ্যাল সার্ভিস ক্যাম্প ওয়াজ অর্গানাইজড, অর্থাৎ একটা সমাজ কল্যাণমূলক শিবির আয়োজন করা হয়েছিল অ্যাট দেবগড় বৈশাখী স্পোর্টিং ক্লাব প্রেমিসেস, দেবগড় বৈশাখী স্পোর্টিং ক্লাব চত্বরে, ডিউরিং লকডাউন, লকডাউনের সময়, টু হেল্প পোর পিপল, অর্থাৎ গরিব মানুষদেরকে সাহায্য করতে, হু আর হাইলি অ্যাফেক্টেড বাই লকডাউন ডিউ টু কোভিড-19, অর্থাৎ কোভিড-19-এর সময় যে লকডাউন করা হয়েছিল, সেই লকডাউনের দ্বারা যারা খুব প্রভাবিত হয়েছিল, অর্থাৎ যারা গরিব মানুষ তারাই কিন্তু বেশি প্রভাবিত হয়েছিল, তাদেরই ক্ষয়ক্ষতি বেশি হয়েছিল, ওই জন্য তাদের সাহায্য করার জন্য কিন্তু এই সমাজ কল্যাণমূলক শিবিরটা কিন্তু আয়োজন করা হয়েছিল। এখানে দেখো, এখানে একটা ইনফিনিটিভ ইউজ করা হয়েছে, টু হেল্প পোর পিপল, গরিব মানুষদেরকে সাহায্য করতে। এই ধরনের বাক্য লিখতে কিন্তু ইনফিনিটিভ ইউজ করা হয়। এখানে ক্রিয়ার শেষে একটা তে সাউন্ড আসে। কেমন, একটা এক্সাম্পল দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। টু গিভ ফুড, অর্থাৎ খাবার দিতে। টু গো টু স্কুল, স্কুলে যেতে। তাহলে এখানে কি রয়েছে দেখো, টু হেল্প পোর পিপল, গরিব মানুষদেরকে সাহায্য করতে। তাহলে অবশ্যই এই ধরনের বাক্য লিখতে তোমরা ইনফিনিটিভ ইউজ করতে পারো। তারপরে দেখো এর পরের লাইন কি রয়েছে, এখানে দেখো, দ্য ক্যাম্প ওয়াজ অর্গানাইজড, এই ক্যাম্পটি আয়োজন করা হয়েছিল। আবারও কিন্তু এখানে প্যাসিভ ভয়েস করা রয়েছে, আমি আর বলছি না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বাই দ্য বৈশাখী স্পোর্টিং ক্লাব মেম্বার্স, বৈশাখী স্পোর্টিং ক্লাবের যে সদস্য তাদের দ্বারা, ইন কোলাবোরেশন উইথ বনগাঁও মিউনিসিপ্যালিটি, অর্থাৎ বনগাঁও পৌরসভার সহযোগিতায়। ইন কোলাবোরেশন মানে সহযোগিতায়, উইথ বনগাঁও মিউনিসিপ্যালিটি, অর্থাৎ বনগাঁও পৌরসভার সহযোগিতায়। এরপর দেখো তোমরা কি লিখতে পারো,
এ ভলান্টিয়ার টিম একটি স্বেচ্ছাসেবী দল ফ্রম বৈশাখী স্পোর্টিং ক্লাব থেকে রেইজড ফান্ডস টু হেল্প দ্য নিডি পিপল। অর্থাৎ যারা গরিব মানুষ, নিডি পিপল মানে গরিব বা দুস্থ মানুষ, যাদের টাকা পয়সার প্রয়োজন বা হেল্পের প্রয়োজন, তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু দ্য বৈশাখী স্পোর্টিং ক্লাব রেইজড ফান্ডস, তাদেরকে সাহায্য করার জন্য তারা টাকা একঠা করেছিল, অর্থাৎ টাকা তুলেছিল। রেইজড ফান্ডস বলতে কাউকে সাহায্য করার জন্য কিছু টাকা জমানো। তারপরে রয়েছে দ্য ক্যাম্প ওয়াজ ইন অ্যাকশন ফর 1 মান্থ। ক্যাম্পটি 1 মাস ধরে চলেছিল। দ্য ক্যাম্প ওয়াজ ইন অ্যাকশন মানে ক্যাম্পটি চলেছিল ফর 1 মান্থ, 1 মাস ধরে, ফ্রম 1 জুলাই টু 31 জুলাই, অর্থাৎ 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত কিন্তু এই সমাজ কল্যাণমূলক শিবিরটি চলেছিল। তারপর দেখো এখানে আমরা কি লিখতে পারি, অন দোজ ডেজ মানে ওই দিনগুলোতে, অর্থাৎ 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত, অন দোজ ডেজ ওই দিনগুলোতে, দ্য ভলান্টিয়ার্স ডিস্ট্রিবিউটেড মানি, ফুড, ক্লোথস, মেডিকেশন এটসেট্রা। অর্থাৎ ওই দিনগুলোতে ভলান্টিয়াররা অর্থাৎ স্বেচ্ছাসেবকরা খাদ্য, টাকা এবং বিভিন্ন রকমের ঔষধ কিন্তু বিতরণ করেছিল। তারপরে আমরা কি লিখতে পারি, পিপল হু আর ইন কোয়ারেন্টিন, অর্থাৎ মানুষ যারা কোয়ারেন্টিনে ছিল, ফর কোভিড-19 সাসপেক্ট, কোভিড-19 হওয়ার সন্দেহে, বৈশাখী স্পোর্টিং ক্লাব অ্যারেঞ্জড ফুড, মেডিসিনস অ্যান্ড ডেইলি নেসেসারি আইটেমস টু দেয়ার হোম অন এ ডেইলি বেসিস। এখানে দেখো ডেইলি বেসিস মানে রেগুলারলি, অর্থাৎ বৈশাখী স্পোর্টিং ক্লাব কিন্তু যারা কোয়ারেন্টিনে ছিল তাদের জন্য নিয়মিত অর্থাৎ রেগুলারলি খাদ্য, ঔষধ এবং নিত্য প্রয়োজনীয় যে আইটেমগুলো অর্থাৎ নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম বা জিনিস, সেইগুলো কিন্তু তাদের বাড়ি বাড়িতে পৌঁছে দিয়েছিল। তারপর দেখো বন্ধুরা এখানে তোমরা কি লিখতে পারো, এরপর লিখতে পারো দ্য ক্যাম্প ওয়াজ হাইলি সাকসেসফুল, অর্থাৎ এই যে শিবিরটি এটা খুব সফল হয়েছিল। অ্যান্ড দ্য পিপল আর ভেরি হ্যাপি, এবং মানুষজন খুবই খুশি হয়েছিল। অ্যাজ দে রেসপন্ডেড ভেরি পজিটিভলি, অর্থাৎ যেহেতু তারা খুব নেতিবাচকভাবে সাড়া দিয়েছিল, অর্থাৎ তারা এই ক্যাম্পের প্রশংসা করেছিল। তারপর দেখো এখানে তোমরা কি লিখতে পারো, দ্য লোকাল পুলিশ অলসো হেল্প দ্য ভলান্টিয়ার্স, অর্থাৎ যে স্থানীয় পুলিশ ছিল তারাও কিন্তু এই স্বেচ্ছাসেবকদের সঙ্গে সহযোগিতা করেছিল। টু অ্যাকমপ্লিশ দিস নোবেল ওয়ার্ক, অর্থাৎ এই যে মহৎ কাজটি, এই কাজটি সম্পাদন করার জন্য যে স্থানীয় পুলিশ ছিল তারাও কিন্তু স্বেচ্ছাসেবকদের সঙ্গে সহযোগিতা করেছিল। তারপর দেখো লাস্ট লাইন তোমরা কি লিখবে, থ্রু দিস ক্যাম্প মোর দ্যান 10,000 লোকাল পিপল অ্যান্ড আউটসাইডার্স ওয়ার বেনিফিটেড। এই ক্যাম্পটির দ্বারা অর্থাৎ এই শিবিরটির দ্বারা মোর দ্যান 10,000 লোকাল পিপল, অর্থাৎ 10,000-এরও বেশি স্থানীয় মানুষ, অ্যান্ড আউটসাইডার্স অর্থাৎ বহিরাগতরা, বেনিফিটেড হয়েছিল, অর্থাৎ তারা কিন্তু উপকৃত হয়েছিল। তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের রিপোর্ট রাইটিংটি। অবশ্যই এখানে তোমরা দেখতে পাচ্ছ রিপোর্ট রাইটিংটা যেখানে লেখা হয়ে যাবে তার নিচের দিকে ডান দিকে তোমাদের যার যার নাম লিখতে হবে। এখানে আমি লিখে দিয়েছি মানিক মজুমদার, এখানে তুমি যে কোনো নাম লিখতে পারো। তারপরে ক্লাবে তোমার কোন পদ রয়েছে সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এখানে আমি লিখেছি ক্লাব সেক্রেটারি, তুমি এখানে ক্লাব প্রেসিডেন্টে লিখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই একটা রিপোর্ট রাইটিং লিখতে পারো। এটা কিন্তু একটা ইভেনচুয়াল রিপোর্ট ছিল। ক্লাস 12-এর পরীক্ষার জন্য এই রিপোর্ট রাইটিংটি কিন্তু এই বছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এভাবে কিন্তু তোমরা খুব সহজে একটা রিপোর্ট রাইটিং লিখতে পারো। আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা তোমরা কিন্তু এই রাইটিংটির স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমাদের জন্য কিন্তু আমি আরও অনেক রিপোর্ট রাইটিং যেগুলো এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু লিখিয়ে দেবো, এইভাবে একদম ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো। আর এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।